আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন। আজ আমরা আমাদের মাঝে প্রচলিত আরও একটি ভুল ধারণা নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে আমাদের মাঝে অনেকেই, বিশেষ করে মহিলাদের মাঝে এই প্রবণতা খুব বেশি লক্ষ্য করা যায় যে কোনো মসজিদ যদি অনেক পুরাতন হয় কিংবা কোনো ইতিহাস ঐতিহ্য বহন করে থাকে, অথবা যদি কোনো মসজিদকে জাতীয় মসজিদ আখ্যা দেওয়া হয়, অথবা মসজিদের সাথে যদি কোনো মাজার থেকে থাকে, তাহলে ওই মসজিদকে অনেক ফজিলতের মসজিদ মনে করা হয়। ধারণা করা হয় যে এই মসজিদে নামাজ আদায় করার দ্বারা অন্যান্য সকল মসজিদে নামাজ পড়ার চেয়ে খুব বেশি সওয়াব পাওয়া যায়। আবার অনেকেই তো এই উদ্দেশ্যে বহু দূর দূরান্ত পর্যন্ত সফরও করে থাকেন। অনেকেই এই সকল মসজিদের জন্য মান্নত করে থাকেন, বাচ্চাদেরকে বরকতের জন্য অথবা অসুস্থদেরকে সুস্থতার উদ্দেশ্যে ওই সকল মসজিদে সফরে নিয়ে যাওয়া হয়। মনে রাখতে হবে, এগুলো হলো পরিপূর্ণই ভিত্তিহীন ধারণা এবং অর্থহীন কাজ। আলোচিত বৈশিষ্ট্যসমূহ কিংবা এ জাতীয় আরও অন্য কোনো বৈশিষ্ট্যই কোনো মসজিদকে শরঈ মর্যাদায় বিশেষত্ব করে তোলা কিংবা বিশেষ ফজিলতের অধিকারী করে তোলে না। মনে রাখতে হবে, সব মসজিদই আল্লাহর ঘর এবং ফজিলতের দিক থেকে সবগুলোর মর্যাদাই এক সমান। কোনো ঐতিহাসিক বিশেষত্বের কারণে কিংবা অন্য কোনো কারণে কোনো মসজিদ বিশেষ স্বাতন্ত্র্যের অধিকারী হতে পারে, কিন্তু এতে করে আল্লাহর ঘর হওয়ার দিক থেকে এবং সোয়াব ও ফজিলতের দিক থেকে কোনো ব্যবধান সৃষ্টি হয় না। তবে পৃথিবীতে শুধুমাত্র 3টি মসজিদ যা অধিক ফজিলত এবং অধিক সোয়াব হাসিল করার মাধ্যম হিসেবে প্রমাণিত। তার মধ্যে প্রথমটি হচ্ছে মসজিদে হারাম, দ্বিতীয়ত মসজিদে নববী, তৃতীয়ত মসজিদে আকসা। পৃথিবীতে শুধুমাত্র এই 3টি মসজিদই বিশেষ ফজিলত এবং অধিক সোয়াব হাসিল করার মাধ্যম হওয়ার বিশেষত্ব বহন করে থাকে। শুধুমাত্র এই 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদকে বিশেষ ফজিলতের অধিকারী কিংবা অধিক সোয়াব হাসিল করার মাধ্যম হিসাবে যদি আমরা ভেবে থাকি, তাহলে সেই চিন্তা ভাবনাকে এখন থেকেই পরিপূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা করব। আর আজকের আলোচনার উদ্দেশ্য এটা নয় যে মহল্লার মসজিদ ছেড়ে অন্য কোনো মসজিদে নামাজ পড়া যাবে না, বরং উদ্দেশ্য হলো বিভিন্ন মসজিদকে বিভিন্ন দিক থেকে মর্যাদাশীল মনে করার এই একটি ভুল ধারণা, তা আমাদের সামনে সুস্পষ্ট করে তোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।